এরপরে আমরা যার ঘটনা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা আগে থেকে জানি যে সালোকসংশ্লেষণে অংশগ্রহণকারী সবুজ রঞ্জক পদার্থকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট বলা হয়। আর ক্লোরোপ্লাস্টের এই চিত্রগুলা বা লেখাগুলা মাধ্যমিকের বইয়ে নাই, সেই জন্য বারবার বলতেছি তোমরা এটাকে একটু ভালো করে লিখে রাখবা বইয়ের মধ্যে অথবা খাতার মধ্যে। এই ঘটনাটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে, যেটা তোমাদের বইয়ে মোটামুটি একটা অপূর্ণ মানে বর্ণনা আছে, যেটা খুব সুন্দরভাবে বর্ণনা করে নাই। তো এখানে আমরা প্রথম যে জিনিসটা দেবো ক্লোরোপ্লাস্টের গঠন। গঠনের মধ্যে আমরা কি দেখতেছি? বহির্ঝিল্লি, এই বহিঃস্তর এবং অন্তঃস্তর মানে দুইটা আবরণীর কথা দেখতেছি। তারপরে কি আছে আমাদের? স্টোমা ল্যামেলাম আছে, ঠিক আছে, গ্রানাম আছে, স্টোমা আছে, গ্রানাম ল্যামেলাম আছে। তাহলে আমরা একটু বর্ণনাটা পড়ি। প্রথম বিষয়টা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট দুইটা পর্দা দ্বারা গঠিত। তো দুইটা পর্দা আছে, একটা বাহিরের পর আর একটা কি ভিতরের পর। স্টোমা দেখো, স্টোমার অংশটা দেখলে তোমরা একটু বুঝতে পারবা। স্টোমা হচ্ছে যে এখানে যে অংশগুলো আছে সেগুলোকে স্টোমা বলা হয়। তো ক্লোরোপ্লাস্টের ভিতরে স্বচ্ছ জেলির মতো ধাত্র বা স্টোমা বলে। এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে এই যে এখানে কি আছে স্বচ্ছ কি আছে আমাদের? স্বচ্ছ জেলির মতো কিছু ধাত্র পদার্থ আছে যেগুলোকে আমরা স্টোমা বলে। তার মানে যেহেতু ধাত্র পদার্থ মানে তরল পদার্থ, তো এটার মধ্যে কি থাকবে? বিভিন্ন ধরনের কি থাকবে? পদার্থ, রাসায়নিক পদার্থ থাকবে। তাহলে কি কি রাসায়নিক পদার্থ আছে দেখো। প্রথম শ্বেতসার, তারপরে কি আছে? প্রোটিন দানা, রাইবোজোম, তারপরে কি আছে? ডিএনএ, আরএনএ, তারপরে কি আছে? উৎসেচক মানে এনজাইম, তারপরে কি আছে? তৈলবিন্দু, ভিটামিন, খনিজ, কি আছে? খনিজ উপাদান এবং ইত্যাদি থাকে। তারপরে দেখো যে স্টোমার যে গঠনটা বলছে যে স্টোমার মধ্যে চাকতির মধ্যে অসংখ্য স্তরে স্তরে কি থাকে? বিন্যস্ত থাকে। এই যে স্টোমার মধ্যে আমাদের অসংখ্য যে স্তরে স্তরে কি আছে? বিন্যস্ত থাকে। আর এই বিন্যস্ত গুলাকে একত্রে কি বলে? আমরা গ্রানাম বলি। এগুলাকে কি বলা হয়? স্তর গুলাকে একত্রে কি বলা হয়? এই যে এগুলাকে কি বলা হয়? এই যে হলুদ যে অংশগুলো আছে এগুলাকে কি বলা হয়? গ্রানা বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা গানা গেল। তাহলে আবরণী গেল দুই স্তর বিশিষ্ট আবরণী দ্বারা গঠিত এবং স্টোমা আছে, স্টোমার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেগুলো বলবো। এরপর দেখো থাইলাকয়েড কি? থাইলাকয়েড হচ্ছে কি? প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টি গানা থাকে। এই যে এইখানে আমাদের প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টের মধ্যে সাধারণত 40 থেকে 60টা কি থাকে? গ্রানাম থাকে। ঠিক আছে? এই গ্রানাম গুলা দেখো যে পরস্পরে, এই গ্রানাগুলো পরস্পরে সমান্তরালে সজ্জিত হয়ে একক পর্দা একাধিক চাপড়া থলির মতো বস্তু থাকে, যেটা বস্তু বা থাইলাকয়েড গঠিত হয়। এই গ্রানাম গুলাই পরবর্তী সময় একত্রে যুক্ত হয়ে কি হয়? থাইলাকয়েড গঠিত হয়। প্রতিটি গ্রানামে সাধারণত 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। প্রত্যেকটা গ্রানামে সাধারণত কয়টা থাকে? 10 থেকে 100টা থাইলাকয়েড থাকে। এরপরে দেখো এই থাইলাকয়েডের মধ্যে অসংখ্য কি থাকে? কোয়ান্টোজোম দানা থাকে, যা সালোকসংশ্লেষণে একক রূপে পরিচিত হয়। এটার মধ্যে অসংখ্য কি থাকতে পারে আমাদের? ওই কোয়ান্টোজোম, এটা মনে রাখবা, কোয়ান্টাজোম নামক দানা থাকে, যা সালোকসংশ্লেষণে একক রূপে বিবেচিত হয়। এরপর যদি আমরা এটিপির মধ্যে, প্রথম হচ্ছে কি? এটিপি সিনথেসিস। থাইলাকয়েডের ঝিল্লির মধ্যে অসংখ্য গোল বস্তু থাকে যেগুলো এটিপি সিনথেসিস বলে। আর এটিপি তৈরির সময় সব এনজাইম এটার মধ্যে থাকে। তাহলে এইখানে এই কথাগুলো চিত্রের ভিতরে আছে, এগুলো তো আর দেখাইতে পারেনি। ঠিক আছে? তাহলে এই যে থাইলাকয়েড যে আমাদের বিষয়গুলো আছে, থাইলাকয়েডের ভিতরে কি থাকবে? অসংখ্য আমাদের কি থাকে? অসংখ্য অসংখ্য কি থাকে? এটিপি সিনথেসিস থাকে। এরপরে ফটোসিনথেসিস ইউনিট এটা বলে নাই থাইলাকয়েডের ভিতরে। থাইলাকয়েড মানে পড়ার পরে দেখবো যে দুইটা বর্ণনা আছে সবই থাইলাকয়েডের ভিতরে। আর চিত্রটা, এই চিত্র থেকে মাধ্যমিক বইয়ে যে চিত্রটা দেখছিলাম আমরা, এই চিত্রটা সবচেয়ে বেশি সুন্দর। ওই চিত্রটা দিয়ে দিবা। থাইলাকয়েড ঝিল্লিতে ফটোসিনথেটিক ইউনিট থাকে, এতে ক্লোরোফিল এ, বি এবং কি কেরোটিন, জ্যান্থোফিলের 300 থেকে 400টি অণু থাকে। তাহলে এই খালি জাস্ট খালি হেডলাইন গুলো লিখে রাখবো। হেডলাইন লিখে দুইটা বা তিনটা করে লাইন বর্ণনা দিয়ে দিবা, তাহলে দেখো খুব সুন্দর হইতেছে। এরপরে দেখো আলাদাভাবে একটু কাজ বর্ণনা করি আমরা। তাহলে প্রথমে হচ্ছে কি? ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটা ক্লোরোপ্লাস্টের 1 নম্বর কাজ, এটা আমরা খুব ভালো করে জানি। এরপরে কি আছে? ক্লোরোপ্লাস্টের কোয়ান্টোজোমে ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় এডিপি এবং এটিপির মধ্যে রূপান্তরিত হয়ে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এর ক্লোরোপ্লাস্টের মধ্যে যে কোয়ান্টোজোম যে আছে, এটা এই কোয়ান্টোজোমের মধ্যে কোন প্রক্রিয়ায়? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি করে? এডিপি কে এটিপিতে রূপান্তর করে। আর এডিপি যদি এটিপি রূপান্তর হয় তাহলে কি হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কি হয়? রূপান্তর ঘটে। ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যস্থ উৎসেচকগুলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জৈব রাসায়নিক বিক্রিয়া কি হয়? সম্পাদনের ভূমিকা রাখে। এর মধ্যে স্টোমার মধ্যে যে উৎসেচক মানে এনজাইম গুলো আছে সেগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পাদনের ভূমিকা রাখে এবং বংশক্রম অনুসারে নিঃস্ব সক্রিয়তা বজায় রাখে। এই ক্লোরোপ্লাস্টে কি করে? বংশক্রম অনুসারে নিঃস্ব সক্রিয়তা বজায় রাখে। এই কাজগুলো একটু বইয়ের মধ্যে লিখে ফেলবা বা খাতার মধ্যে লিখে রাখবা। তা আমি তোমাদেরকে স্পেশাল ভাবে বলবো, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, দুইটা গঠন তোমরা মাধ্যমিকের বই থেকে এক্সট্রা ভাবে পড়বা, কারণ এটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে।